জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। জয় রাম, জয় গোবিন্দ। আপনারা শুনছেন শ্রী শ্রী রাম ঠাকুরের কথা ও গানের উপর, যেখানে শোনা যায় ঠাকুরের অদ্ভুত লীলা, গভীর গান ও অপরিসীম করুণার কথা। আজকের পর্ব একটি কেলি কদম্ব গাছের গল্প, ঠাকুরের লীলা মাধুরী। জয় রাম, জয় গোবিন্দ। রথের সময় ঠাকুর তখন শ্রী রাম নিবাসে অবস্থান করছেন। দিনটা ছিল উল্টু রথ। হঠাৎ ঠাকুর বলে উঠলেন, আজ গাছ কিনতে হবে, আজ গাছ কিনতে হবে। ডক্টর দাশগুপ্ত শুনে তো অবাক, কিন্তু সঙ্গে সঙ্গেই প্রস্তুত হয়ে গেলেন। গাড়ি চলল। ঠাকুর, মানস নলিনী দেবী, ডক্টর দাশগুপ্ত এবং ড্রাইভার মিলিয়ে 4 জন রওনা হলেন। এইদিকে প্রচণ্ড বজ্রপাত, খুব শব্দ, বজ্রপাতের শব্দ, বৃষ্টির শব্দ চারদিকে। আকাশ অন্ধকার আলো মেঘে ছেয়ে গেছে। বিদ্যুৎ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি পড়ছে অজোরে। হঠাৎ একটা বজ্রপাত। ট্রামের যে তার ছিঁড়ে পড়ল গাড়ির পাশে, যেন গাড়িটিকে বিদ্যুৎ বিষ্ণুনিতে বন্দি করে ফেলল। চতুর্দিকে শুধু আতঙ্ক, 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 আতঙ্ক। লোকজন ভয়ে কাঁপছে, ভাবছে গাড়িতে বুঝি সব মরে যাবে, গাড়িতে বুঝি সব মরে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোথায় থেকে যেন হাজির হয় এক 6-7 বৎসরের কালো রঙের সুঠাম এক শিশু। মাথায় তার ঝাঁকড়া চুল, উকরান, তীক্ষ্ণ নাক, বিশাল বড় চোখ। সে কি করলো? সে ছিন্ন বিদ্যুৎ তার হাতে তুলে নিয়ে গাড়ির চারিপাশে ঘুরে এলো। গাড়িটিকে মুক্ত করলো মৃত্যুর ছায়া থেকে। তারপর এসে দাঁড়ালো ডক্টর দাশগুপ্তের সামনে। হাতে তার ছিল একটি ছোট্ট চারা গাছ। দাশগুপ্ত মহাশয়কে বলল, গাছটা নিবেন? ডক্টর দাশগুপ্ত আবেগে গাছটি গ্রহণ করলেন। কিন্তু কি হলো? শিশুটি ভিড়ের মাঝে মিলিয়ে গেল। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর তখন নীরব, তন্ময়। একটু পরে বললেন, চলুন, গাছ তো পাওয়া গেল। গাড়ি ফেরার পথে ঠাকুর জিজ্ঞেস করলেন ডক্টর দাশগুপ্ত এবং সবাইকে, এই যে ছেলেটি ছিল, সেই ছেলেটিকে চিনলেন? ডাক্তার দাশগুপ্ত বললেন, না বাবা, চিনতে পারিনি। ঠাকুর বলল, ও যে বিপদ তারণ শ্রী মধুসূদন, ও যে বিপদ তারণ শ্রী মধুসূদন, আপনার গোপাল। এই গোপালই বড় হয়ে একদিন হবে গোবিন্দ। আর গোপাল, গোবিন্দ, রাম, শ্রী মধুসূদন এরা একে অভেদ। জয় রাম, জয় গোবিন্দ। তাহার দেওয়া মন্ত্রের অর্থ স্পষ্ট হয়ে উঠল সেদিন। জয় রাম। গোপাল, গোবিন্দ, রাম, শ্রী মধুসূদন, সেই চারা গাছটি ছিল কেলি কদম্ব। ঠাকুর বলেন, এই গাছ লাগাতে হবে পুষ্প উদ্যানে, কারণ গোবিন্দ ওই বৃক্ষ ছায়ার নিচে বিশ্রাম নেবে। গাছটি বড় হলে ঠাকুর তাতে বসেন, বিশ্রাম নিতেন। আজও সেই গাছ শ্রী রামনিবাসে দাঁড়িয়ে। দে সুবাস, দে ঠান্ডা ছায়া, স্মরণ করায় ঠাকুরের অপার লীলা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শ্রীরাম নিবাসে একটি পোকামাকড় মরলেও কৈবল্য প্রাপ্তি হইবে,
কি অপরিসীম করুণা, কি অপরিসীম প্রেম। এমন অসীম প্রেমের মাধুর্যে লীলাকথা নিয়েই আবার ফিরে আসবো আগামী পর্বে। আপনি শুনছেন শ্রী শ্রী রাম ঠাকুরের কথা ও গান, গানের ভুবন ইউটিউব চ্যানেলের পডকাস্ট। পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ঠাকুরের অপার লীলা অন্য ভক্তদের মাঝে ছড়িয়ে দিন। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান, গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।